সবাইকে নমস্কার। প্রতিদিনের মতো আজ একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসলাম। আজকে হচ্ছে বুধবার। তো এখন হচ্ছে সকাল 6টা মতো বাজে। তো খুব সকালে উঠতে হয়েছে, কেননা হচ্ছে রান্নাবাড়ি আছে এবং বাচ্চাদের সামলানো। তো রাতে দেখা যায় যে অনেক সময় ওরা ঘুমায়, অনেক সময় ঘুমায় না, তো জেগেই থাকা হয়। তো তাই সকালে উঠতে তো দেখা যায় যে তাড়াতাড়ি উঠি, কেননা রান্না করতে হয়, কেননা টিফিন নিয়ে যাবে। তো আজকে একটু অন্যরকম ভিডিও করলাম। তো ফার্স্টেই আমি দেখাচ্ছি আমাদের ছোট্ট টিনা মিনাকে। ওরা হচ্ছে সকালে কি করছে তাই একটু দেখালাম। তো এই যে একটু বাইরের পরিবেশটাও দেখাই। সকালের পরিবেশটা অনেক সুন্দর। আমাদের এই নিচেই হচ্ছে স্কুল আছে। হ্যাঁ, স্কুল পোলাপান সবাই হচ্ছে স্কুলে এসছে। এখন অনেকটা শব্দ শোনা যাচ্ছিল, তাই আমি একটু তাকাইয়ে দেখতেছিলাম। তো হচ্ছে যাই হোক, সকাল বাইরে রোদ উঠেছে। তো শ্রেয়সী আর শ্রেয়ন্তী দুজনেই উঠে গেছে। ওরা টয়লেট করার পর, ব্রাশ করার পর ওরা খাওয়া দাওয়া করে নিল, একটু হালকা নাস্তা করে নিল। তো আমি হচ্ছে এই বারান্দা দিয়ে একটু হেঁটে বেড়াচ্ছিলাম। আজকে রান্নাটা আমি উঠতে পারি নাই, মানে আর কি করতে পেরেছিলাম না, শরীরটা একটু ভালো ছিল না। তো ওর বাবা হচ্ছে এই যে রান্না করছিল ডিমের ঝোল। তো হচ্ছে বুঝে নিত, পুরুষ মানুষ রান্না করতে গেলে চারদিক ছাড়াই ছিটাই, তবুও তো রান্না করে দেয় মাঝে মধ্যে, অসুস্থ হইলে এটাই অনেক। তো রান্না করছিল, আমি হচ্ছে দেখতে গেছিলাম যে কি রান্না করছে। আর ওদের ছোট বাবু আর শ্রেয়সী ওদের সামলায়ে, ওদের খাবার দিয়ে, ওদের বাথরুম পটি সব আর কি পরিষ্কার করার পর তারপর আমি হচ্ছে একটু হচ্ছে ওদের অন্যান্য জিনিসপত্র গোছাচ্ছিলাম। আর এই যে আমাদের যে নিচতলাটা, মানে আমাদের যে নিচে ওখানে একতলা ছাদ আছে, ওখানে অনেক গাছ লাগিয়ে রেখেছে। এই যে দেখতে পাচ্ছেন, আমড়া গাছ, সবেদা গাছ, উচ্ছে গাছ, আরও অনেক ধরনের গাছ এখানে লাগানো আছে। ছাদে আর কি এ ধরনের গাছ থাকলে অনেক সুন্দর লাগে। আর এখন তো ফল গাছ পাওয়া যায় আর কি, ছোট ছোট গাছেই অনেক ফল ধরে, সব ধরনের ফলই আর কি ধরে। গ্রামেও এরকম করে দেখা যায় না। যাই হোক, এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে আমার পালক, আমি এখনও মুখটাই ধুই নাই। পালক হচ্ছে কোলে করে, পালক কোল থেকে নামতে চায় না, দুষ্টামি করে। তো বলতেছে মাম হচ্ছে আমি একটা বিস্কিট খাবো। তো হচ্ছে ওকে বিস্কিট দিয়ে তারপর আমি রান্নাঘরে গেলাম। আর হচ্ছে আমি এখন ওর বাবার টিফিনটা বেড়ে দেওয়ার জন্য আর কি রান্নাঘরে গেছিলাম। তো হচ্ছে এই যে, আর পালক তো কিছুতেই কোল থেকে নামবে না। আমি ওইরকম করে কোলে নিয়েই ওর টিফিন বাড়ার জন্য চেষ্টা করতেছিলাম। এই যে এক হাত দিয়েই টিফিন আমি নিয়ে যাচ্ছি। যাই ওর ডিমের ঝোলটা আর কি দিব, তারপর হচ্ছে ভাত দিব। তো সেই কারণেই সেটা হচ্ছে তোলার জন্য চুলার পাশে গেলাম। আর এই যে দেখুন আমার চুলার অবস্থা কী করছে। যাই হোক, আমি কিছুক্ষণ পর পরিষ্কার করে নিব, কারণ রোজই রান্না করার পর আমি পরিষ্কার করে নিই, ঘরটারও মুছে টুছে একবারে পরিষ্কার করে নিই। হ্যাঁ, তো এই যে আমি হচ্ছে এই যে ওর বাবার টিফিন দুপুরের খাবার দিয়ে দিচ্ছি। গরম গরম তুলতে হবে, তা না হলে খাবার নষ্ট হয়ে যাবে। আর এই যে ওর বাবা রসুন খেতে পছন্দ করে, আমি ডিমের ঝোলে রসুন দিয়ে দিয়েছি। হ্যাঁ, গোটা রসুন। আপনারাও এরকম রসুন খাবেন, রসুন খাওয়া শরীরের পক্ষে খুব ভালো। আমার ছোটো মেয়ে এই রসুন দেখে ও খাবে বলছে, তো ওর জন্য পরে আমি অবশ্য দিয়ে দিয়েছিলাম আর একটা রসুন। তো ওরা রসুন খেতে খুব পছন্দ করে। এই যে আমি এটা দেওয়ার পর আসলে এই প্রতিদিনের এই জীবনযাত্রার এই যে দেখতে পাচ্ছেন পালকের পিছনে আমার জিনিসপত্র কিছু অগোছালো আছে, কারণ নতুন বাসা নিয়েছিলাম, এখনও অনেকটা গুছিয়ে উঠতে পারিনি। পোলাপান নিয়ে তো এরকম করে, তারপরে অসুস্থতা কাটা অনেক দিন। আমার ভাতটা পুড়ে গেল। যাই হোক, এক হাত দিয়ে কি আর করা, এভাবেই তুলে হচ্ছে আমি একটু ভিডিও করতেছিলাম। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই একটু জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন।
আপনাদের হচ্ছে আশীর্বাদ দোয়া থাকলে অবশ্যই আমার আগামী পথগুলো ভালো হবে। যাই হোক, এই যে আমি ভাতগুলো বেড়ে দিলাম ওর বাবার। এই যে ভাত বাড়ার পর এগুলো গরম গরম তুলতে হয়, কেননা খাবারটা গরম থাকে দুপুর পর্যন্ত। হ্যাঁ, দুপুরের খাবার হচ্ছে। আর ওর বাবা ওরকম 2-3 তরকারি পছন্দ করে না, সে খাবার এক তরকারি পছন্দ করে। তো সেই আর পোলাপান নিয়ে ওরকম করে আমি রান্না করতে গেলে দেখা গেল আর একটা পদ করে দিতাম। তো যাই হোক, ঝটপট খাবার রেডি করে দিলাম। আর এরপরে যে পালক কি দুষ্টুমি করতেছিল, পালক এই যে কিছু ময়দা নিয়ে ওখানে এঁটে দিচ্ছিল চেয়ারের সাথে। ও তো অনেক দুষ্টু হয়েছে। হ্যাঁ, এই যে চেয়ারের সাথে এঁটে দিয়েছিল, তাই শক্ত হয়ে গেছে, ওটা লেগে গেছে। কালকে যখন রুটি বানাচ্ছিলাম তখন ওটা করছে ও এরকম। হ্যাঁ, ও দুষ্টুমি করতেই থাকে। আর এই যে আমি হচ্ছে একবারে ফকিন্নির মতো লাগছে। আসলে কি বলবো, এই তো আমার জীবন। তো এই যে ঝোলটাও হয়ে গেছে। তো আমি পালকের জন্য একটু রসুন দিয়ে দেবো ঝোলে, কেননা ও রসুন খাইতে খুব পছন্দ করে। আর আমি হচ্ছে শ্রেয়সীকেও হচ্ছে খাবার দিব। শ্রেয়সী দুজনকেই হচ্ছে খাবার দিব, সেই রেডি আর কি থালাবাটি খুঁজছিলাম। ওদের খাবার দিয়ে তারপর আমার অনেকটা কাজ আছে, সেটা সেরে ফেলবো। তো আপনারা এরকম ছোটোখাটো ভিডিও দেখতে পাবেন মাঝে মধ্যে, আমি করার চেষ্টা করব, একটু দেখানোর চেষ্টা করব আর কি ব্লগ ভিডিও। এই যে শ্রেয়ন্তী দেখুন খুব দুষ্টামি করতেছে, ও এখন খাবার খাবে, ওকে খাবার দেবো, দুজনকেই আমি খাবার দিব। তো হচ্ছে ক্যামেরাটা এখানে একটু রাখলাম। যাই হোক, হ্যাঁ, তো হচ্ছে এই যে ওদের খাবার বাড়তেছিলাম, বেড়ে হচ্ছে ওদের খাবার আমি দিতে গেছিলাম। হ্যাঁ, আমার রান্নাঘরটা অনেক বড় হয়েছে। এই যে আমার হচ্ছে ঝোলটা অনেকটাই হয়ে গেছে। এই যে বললাম না, পরে হচ্ছে শ্রেয়ন্তীর জন্য রসুন, পরে একটা গোটা রসুন দিয়ে দিয়েছি, ওরা খাবে বলে, রসুন পছন্দ করে। রসুনগুলো কোয়াগুলো অনেক বড় বড় হয়, তো আর খেতেও খুবই মিষ্টি হয়, খুব পছন্দ করে ওরা খাবারে রসুন। আর বাচ্চাদের রসুন দিলে, খাবারে রসুন দিলে ভালো হয়, কারণ ঠান্ডা কম লাগে। তোমার পালকের একটু ঠান্ডার প্রবলেম আছে, সেটা ভেবেই ওর জন্য দেওয়া। যাই হোক, ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিও আর অনেক বড় করব না, সবাই ওদের জন্য আশীর্বাদ করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।